হলুদ গায়ে মাখালে যদি কোনো লাভ হয় তাহলে বিয়ের দিন কেন? সারা বছর আমরা হলুদ না খেয়ে গায়ে মাখাই। তো সেক্ষেত্রে আপনার ভাবি এসে অন্য লোকজন এসে আপনাকে গোসল করতে হবে, এ নাটক করা দরকারটা কি? সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ একটি অনুষ্ঠানের প্রচলন হয়ে আছে, কিন্তু শরিয়া আসলে এই বিষয়টিকে কিভাবে দেখে? ধন্যবাদ আপনাকে। দেখুন, বিবাহ এটা কিন্তু একটা ধর্মীয় বিষয় এবং একটা ইবাদতের বিষয়। অতএব বিবাহের মধ্যে এমন কিছু হওয়া উচিত নয় যেটা শরীয়র দৃষ্টিকোণ থেকে সঠিক নয়। গায়ে হলুদের বিষয়টি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে এটি মূলত কোনো ত্বকের যত্ন কিংবা সাজগোজের অংশ হিসাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাতে শরিয়ার কোনো বাধা বা বিধিনিষেধ নাই মৌলিকভাবে। কিন্তু আমি যতটুকু জানি এ সম্পর্কে আমি অনলাইনে ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। বিবাহকে কেন্দ্র করে হলুদ, কুলা, দুবলা ঘাস ইত্যাদির যে আনুষ্ঠানিকতা, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকে এসেছে এবং হিন্দুয়ানি যে ধ্যান ধারণা সেখান থেকে এসেছে। মনে করা হয় যে এগুলোর মাধ্যমে দাম্পত্য জীবন সুখী হয়। তো একজন মুসলিমের বিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নেই। এখন ধরা যাক কেউ বিশ্বাসী হওয়া ছাড়া গায়ে হলুদ এর আয়োজন করলেন, সেটা করা যাবে কিনা? এর উত্তর হলো যে হলুদ গায়ে মাখলে যদি কোনো উপকার হয় তাহলে আমরা বছর জুড়ে হলুদ খাচ্ছি কেন? তাহলে আমরা হলুদ গায়ে মাখি। আর যদি খেলেও উপকার হয়, গায়ে মাখলেও উপকার হয়, তো আমরা শুধু বিয়ের দিন কেন? সারা বছরই আমরা হলুদ খাই আবার গায়ে মাখি। আপনার যদি উপকার হয় এবং যৌক্তিক আপনি কারণ দেখাতে পারেন যে এটার মাধ্যমে আসলে বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত, হ্যাঁ এটা মানুষের ত্বকের জন্য নানাভাবে উপকারী, তাহলে সেক্ষেত্রে হলুদ কেন? আপনি মরিচও মাখেন, নিষেধ নাই, যদি আপনার লজিক্যাল কোনো কারণ থাকে। সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো যে এই যে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা, এটা করতে গিয়ে পর্দাহীনতা হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, মানুষের সহজাত লাজ লজ্জা ভেঙে ফেলার যে একটা পশ্চিমা সংস্কৃতি, সেটার চর্চাটা এখানে খুব ভালোভাবে হয়। এখান থেকে ভালো কিছু যে সমাজ পায় তা না, এখান থেকে বহু অনাচারের তৈরি হয়, বহু অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি হয়। দেখা যায় যে ছেলেদের গায়ে হলুদে তাদেরকে বিয়ের আগে গোসল করাতে গিয়ে তাদের ভাবিরা আসে। আমার প্রশ্ন হলো, সারা বছর এই লোক বিয়ে করেছে মানে তো বড় হয়ে গেছে, একজন অ্যাডাল্ট পুরুষ হয়েছেন, তো এই পর্যন্ত তিনি কি গোসল ছাড়া এসেছেন যে এখন এই পর্যায়ে তার ভাবি এসে তাকে গোসল করা দিতে হচ্ছে? আপনার যদি গোসল করার দরকার হয়, বিয়ে করবেন, ভালো করে গোসল করবেন, ভালো কথা, তো ভালো করে আপনি ওয়াশরুমে গিয়ে ডলে আপনি গোসল করেন। তো সেক্ষেত্রে আপনার ভাবি এসে অন্য লোকজন এসে আপনাকে গোসল করাতে হবে, এ নাটক করা দরকারটা কি? এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে সামাজিক যে আপনার আমাদের যে একজন মুসলমানদের যে সমাজ আমাদের আছে, সেই সামাজিক বিষয়গুলো এখানে খুব কঠিনভাবে নষ্ট হয়, লঙ্ঘিত হয়ে যায় এবং পর্দাহীনতা হয়, অশ্লীলতা হয় এবং এই সুযোগে নানা অনাচার তৈরি হয়। ছেলেদের গোসলে মেয়েদের গোসলে ছেলেরা কেন? যদি অন্যরা গোসল করিতে কোনো আনন্দই থাকে, গোসল তো একটা প্রাইভেট কাজ, এইটাতে আরেকজন সেখানে তার শরীর হাতাহাতি করবে, তাকিয়ে করবে, এগুলো ভালো কোনো জিনিস না। তো এই সংস্কৃতির এটাকে শক্তিশালী করার মধ্যেও আমাদের কোনো কল্যাণ নেই, অকল্যাণ বহু আছে। তো সেই বিবেচনায় আমরা বলবো যে গায়ে হলুদ দিলে যদি কোনো যৌক্তিক উপকারিতা থাকে, আপনি কোনো হিন্দুয়ানি বিশ্বাস থেকে না করেন, তাহলে সেটা আপনি মাখেন। হলুদ কেন? আপনি মরিচও মাখেন, আরও কিছু মাখেন। কিন্তু সে মাখামাখির নাম দিয়ে যে আনুষ্ঠানিকতা, সেখানে আপনার হাই ভলিউমে আপনি ডেক সেট বাজিয়ে গান বাজনা করছেন, আশপাশের মানুষকে অতিষ্ঠ করছেন, ছেলে মেয়ে মাখামাখি করছেন, এগুলো ছাড়াতে আনুষ্ঠানিকতা হয় না। সো ওইসব কারণে হলেও এগুলো আমাদের বর্জন করা উচিত।